নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামের বিগত বছরের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটি হলো 2022 সালের প্রশ্ন। এখান থেকে টোটাল 8টি প্রশ্ন এসেছিল। এখানে 4টি করে অপশন দেওয়া আছে, তার মধ্যে 3টিতে মিল বা সম্পর্ক আছে এবং একটি পৃথক বা আলাদা। সেই পৃথকটাকেই খুঁজে বের করতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে ABCD, উত্তর করে দেওয়া আছে ডি। এখন ডি কীভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। এখানে যদি আমরা ডায়াগ্রামগুলোকে ভালো করে লক্ষ্য করি, এতে যে ডায়াগ্রাম আছে তার স্টার্টিং পয়েন্ট থেকে ডায়াগ্রামটি ক্লকওয়াইজ যাচ্ছে, বিতেও ডায়াগ্রামটি ক্লকওয়াইজ যাচ্ছে, সিতেও ডায়াগ্রামটি ক্লকওয়াইজ যাচ্ছে। শুধুমাত্র ডিতেই ডায়াগ্রামটি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তাই অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এবার আমরা প্রশ্নপত্রের দিকে দেখব। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে ABCD। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এ বি এবং ডি একই রকম। এখানে কালো বর্ডারটা কার্ভ যে চিহ্ন দেওয়া আছে তার বাইরের দিকে আছে, এদিকে আছে, এইখানটায় এই বাইরের দিকে আছে। ডিতেও বাইরের দিকে আছে, শুধুমাত্র সিতে কার্ভের ভিতরের দিকে আছে, তাই অপশান সি হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেন নম্বর 2। এখানে যদি ডায়াগ্রামগুলোকে ভালো করে দেখি, এতে ডায়াগ্রাম সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, শুধুমাত্র সি ডায়াগ্রামটা উল্টো ডাইরেকশানে হচ্ছে, তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে 2টো করে মার্ক দেওয়া আছে। এই 2টো মার্ক 3টে প্রশ্নের ক্ষেত্রে তীরচিহ্ন যেদিকে আছে সেই দিকেই আছে। শুধুমাত্র অপশান বিতে তীরচিহ্ন উপর দিকে আছে এবং এই মার্ক 2টো নিচের দিকে আছে। বাকি সব প্রশ্নের তীরচিহ্নের দিকেই মার্কগুলো আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অ্যান্সার বি। 4 নম্বর প্রশ্নে প্রথমটাতে ত্রিভুজের ডায়াগ্রাম, দ্বিতীয়টিতে বৃত্ত, তৃতীয়টিতে চতুর্ভুজ এবং চতুর্থটিতে আয়তক্ষেত্র আছে। তো লক্ষ্য করলে দেখা যাবে ছোট থেকে বড় সাজানো আছে, ছোট থেকে বড় আছে, এটা ছোট থেকে বড় আছে, এটা ছোট থেকে বড় আছে। এইখানেই একমাত্র মাঝখানে বড় চিহ্ন দেওয়া আছে আর দুদিকে ছোট ছোট দেওয়া আছে, তাই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে লাইনগুলো লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটি দুটো লাইনের ডাইরেকশন দুদিকে আছে। এই লাইনটা ডাইরেকশন এদিকে, এই লাইনটা ডাইরেকশন এদিকে, এটা ডাইরেকশন এদিকে, এটা ডাইরেকশন এদিকে, এটা ডাইরেকশন এদিকে, এটার ডাইরেকশন এদিকে। একমাত্র অপশান সিতেই লাইনগুলো প্যারালাল, একই ডাইরেকশনে যাচ্ছে, তাই অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে ছাতার ছবি দেওয়া আছে। এখানে ছাতার ব্যাট বা ডান্ডিগুলো লক্ষ্য করলে দেখা যাবে ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন। একমাত্র অপশান সিতেই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন আছে, তাই অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে প্রত্যেকটা ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি, এটা হালকা ডিম্বাকৃতি এবং লাইনগুলো কার্ভ 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 কার্ভ, এটা কার্ভ কার্ভ। একমাত্র অপশান এতে গোলাকার এবং লাইনগুলো কার্ভ নয়, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নের প্যাটার্ন লক্ষ্য করে দেখা যাবে ডায়াগ্রামগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, একমাত্র অপশান সিতেই ডায়াগ্রামটি আলাদা, অপশান সি হবে
কারেক্ট অ্যান্সার।